এখনই ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনারা ৭১-এর মতো, ৫২-এর মতো, ৯০-এর মতো, 111-এর মতো যদি ঘর থেকে বের হন, তাহলে এই দেশ বাঁচবে, না হলে এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। নূরকে নিয়ে গেছে পুলিশ, বিপি নূরকে পুলিশ নিয়ে গেছে আমাদের সারা বাংলাদেশে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে, যুব বন্ধুরা আছে। তো আমাদের উপর যে আসলে আজকে যে হামলাটা হয়েছে, আসলে আমরা এটার মানে আশাই করিনি যে আমাদের উপর যে এইভাবে ন্যাক্কারজনক হামলা হবে। একটা মানুষের অধিকার আছে, গণতান্ত্রিক দেশে একটা মানুষের অধিকার আছে, কিন্তু আমাদের দেশ ইসলাম, আকরাম হুসাইন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শামী আহমেদকে আটক করা হয়। আমরা সেই আটকের প্রতিবাদে আগামীকাল থেকে সারা দেশে ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছি। আপনারা শান্তিপূর্ণভাবে আগামীকাল থেকে কর্মসূচি পালন করবেন। দিবসের সময় আপনারা সবাই জানেন, আমরা একটা নিয়মতান্ত্রিক দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছিলাম সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে। এর মধ্যে আমরা প্রবাসীদের জন্য আন্দোলন করেছি। আমরা জনগণের বিভিন্ন যে দাবি দেওয়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বিপি নূরের নেতৃত্বে। এই সরকারের যে অপকর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সরকার মনে করছে যে আমরা সরকারের জন্য চক্ষুশূল, আমরা সরকারের প্রতিপক্ষ, আমরা সরকারের বিরুদ্ধে একটা বড় শক্তি হিসেবে বিভিন্ন নেতৃত্বে দাঁড়িয়েছি। এখন সরকার আমাদেরকে বিভিন্নভাবে দমন নিপীড়ন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। আজকে দেখেছেন, আপনারা সবাই জানেন, বিপি নূর সহ আমাদের ৬ জন ছাত্রনেতার বিরুদ্ধে লালবাগ থানায় একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ একটা কর্মসূচি দিয়েছেন সন্ধ্যার পরে, সন্ধ্যা ৭টায়। সেই বিক্ষোভ মিছিল পল্টন হয়ে, প্রেস ক্লাব হয়ে, আমরা শাহবাগ হয়ে টিএসসি রাজ্য চত্বরে সমাবেশ করেছি, শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা ছিল না, সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করে ফেরার পথে শাহবাগ থানার সামনে আমাদেরকে পুলিশ আটকায়। আপনারা জানবেন, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, পুলিশ সবার হাতে ছিল রড ছিল। আমরা পুলিশকে প্রশ্ন করেছিলাম, পুলিশ ভাইরা, আপনারা তো আমাদের ভাই, আমাদেরই সন্তান, আমরা তো আপনাদেরই ভাই, আপনারা কেন রড নিয়ে এখানে হামলা করতে আসছেন, রড নিয়ে আসছেন? তখন পুলিশ রডগুলো নিজেরা লুকিয়েছে। যাই হোক, কথা স্পষ্ট যে সেখানে আমাদের বিভিন্ন বক্তব্য রেখেছেন, বিভিন্ন স্পষ্ট বলেছেন যে আপনারা সরকার আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমার নেতাকর্মীদেরকে গায়ে কেউ হাত দিবেন না। প্রথমত পুলিশ আমাদেরকে হাতিয়ার চেষ্টা করেও পারেনি, অপচেষ্টা করেও পারেনি। পরবর্তীতে আমরা যখন কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে পল্টনের দিকে যার মতো চলে আসতেছিলাম, মিছিল না করে এমনি সারিবদ্ধ হয়ে আমরা মৎস্যভবন দিকে চলে আসছি। ঠিক মৎস্যভবনের সামনে এসে পুলিশ দুই দিক থেকে রড নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বিভিন্ন সকল নেতা কর্মীদের উপর হামলা করে। এই হামলার প্রেক্ষিতে যে অনেকে আহত হয়, আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন, মঞ্জুর মুর্শেদ, বিভিন্ন রাহুল, তারপরে আরও অনেকে নাম জানা অজানা অনেকে আহত হয়। এর মধ্যে আমরা মোটামুটি নিজেদেরকে কিছুটা সেভ করে নিরাপদে কর্মীদেরকে, অনেক হতাহত হয়েছে আমাদের, প্রায় 50 থেকে 60 জন নেতাকর্মী মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে এবং বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। এখন এই পর্যন্ত আমাদের কাছে পরিপূর্ণ খবর এখন আমরা সংগ্রহ করতে পারিনি। আমাদের ওই সময় আমাদের মিছিল ছিল না, মিছিল আমরা শাহবাগের মধ্যে শেষ করে দিয়েছি। কিন্তু আমাদের মিছিলের কর্মীরা যে আমরা নীরবে মিছিল না করে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত আসছিলাম, এ পর্যন্ত পুলিশ আমাদেরকে হামলা করেনি, আমরা কোনো স্লোগানে দিইনি, মিছিলও করিনি। এইরকম নীরব একটা অবস্থানে
নীরব একটা ভূমিকার মধ্যে আমাদের, যে পুলিশ হঠাৎ করে বিপি নূর সহ বিনিয়ামিন সহ অনেকের উপর হামলা করে, সবার উপর হামলা করে। ওই হামলাতে অনেকেই আহত হয়েছেন, এখন অনেকেই মেডিকেলে আছেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই অবস্থায় আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশের যুবকদেরকে, বাংলাদেশ যুব অধিকার পরিষদকে আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করছি। কালকে ছাত্র অধিকারের সাথে সারা দেশের যুব অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করবে। সারা দেশে বিক্ষোভ মিছিল করার মধ্য দিয়ে আমাদের সামনের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এবং জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দেখেন আমরা কারো উপরে আঘাত করি নাই, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। এই প্রতিবাদটা সরকার সহ্য করতে পারতেছে না। সরকার দেশের শেয়ার বাজার লুট করেছে, ব্যাংক লুট করেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকারের এই দুর্নীতি থেকে বাঁচার জন্য যে সরকার এখন আমাদেরকে দমাতে চায়, বিপি নূরের ছাত্র সংগঠনকে, যুব অধিকার পরিষদকে, শ্রমিক অধিকার পরিষদকে, প্রবাসী অধিকার পরিষদকে যে তারা দমন করতে চায়, আপনারা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের নানা স্বৈরাচারী সংগঠনগুলো এরকম নানা সময়ে নানা অঘটন ঘটিয়েছে, তারা ক্ষমতায় থেকে অপচেষ্টা করেছে, কিন্তু জনগণ 1948 সাল থেকে 18 সাল পর্যন্ত নানাভাবে এই সমস্ত নষ্ট সরকারকে, স্বৈরাচারী শাসকদেরকে পেদিয়েছে। এখন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার জনগণের উপর যে অত্যাচার করছে, আমরা আপনাদের জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনই প্রতিরোধ করার সময়। আমরা বিপি নূরের নেতৃত্বে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে, যুব অধিকার পরিষদের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষকে বাঁচাতে চাই। আমাদের নিজের জীবন দিয়ে হলেও আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই। সুতরাং আপনারা ভয় পাবেন না, আমরা সরকারের অত্যাচারকে ভয় পাই না, সরকারের মামলাকে ভয় পায় না, হামলাকে ভয় পায় না। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচিতে সকল ছাত্র, সকল যুবক, সকল জনগণকে, গরিব মানুষদেরকে, সকল মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিপি নূরের গ্রেপ্তারের প্রতিবাদে, ছাত্র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের আহ্বান শেষ করছি। ধন্যবাদ দেশবাসী। স্বৈরাচার নিপাত চাক, শেখ হাসিনা নিপাত চাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান দিয়ে বাংলাদেশের আগামীর লড়াই সংগ্রামের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।